ড্রয়িং এর কি কি জিনিসগুলো বইছে, মাল কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে, এই জিনিসগুলো আমরা আজকে দেখাবো। প্রথমে এই যে একটা পাম্প, পাম্প থেকে কি হয়েছে, পাম্প থেকে প্রথমে এই পাশে থেকে আসে, এটা একটা ট্যাঙ্ক, ট্যাঙ্ক থেকে আমাদের মালামালগুলো ওই দিকে আস্তে আস্তে যাচ্ছে। তো প্রথমে বলছে আমার একটা গ্লোব বাল্ব, গ্লোব বাল্বের পরে একটা প্লান্সটা বলছে এটা রুলিং হয়ে হরিজন্টাল রুলিং হওয়ার পরে এরপর আমাদের দিক থেকে ফলো ডিরেকশন গেছে, ফলো ডিরেকশন তারপরে একটা এনআরবি বাল্ব হয়েছে, চেক বাল্ব হয়েছে। চেক বাল্বের কাজ হচ্ছে শুধুমাত্র মালামাল সামনের দিকে যাবে কিন্তু পরবর্তীতে রিটার্ন আসবে না। এরপরে আবার একটা আনইকুয়াল বা রেডিউসিং কি বলছে, কি পরে বলছে একটা সকলেটের পরে সকলেটের পরে একটা ফিল্ড জয়েন্টের পরে একটা ভার্টিক্যাল রুলিং আছে, ভার্টিক্যাল রুলিং এর পরে একটা প্লাস হয়েছে, প্লাসের পরে আবার একটা 90 ডিগ্রি আলো হয়েছে, 90 ডিগ্রি আলো থেকে এখানে একটা কনসেন্ট্রিক রেডিউসার হয়েছে। কনসেন্ট্রিক রেডিউসারের কাজ হচ্ছে পাইপ ছোট থেকে বড় করা বা বড় থেকে ছোট করা। এরপর এখান থেকে একটা প্লাস হয়েছে, প্লাসের পরে একটা গ্লোব বাল্ব হয়েছে, গ্লোব বাল্বের পরে একটা প্লাসের পরে একটা রেডিউস ইকুয়াল কি বলছে, ইকুয়াল টির পরে একটা 90 ডিগ্রি এলবো, তারপরে একটা প্লাস, তারপরে একটা গেট বাল্বের পরে আবার একটা প্লাসের পরে আরেকটা ইসেন্ট্রিক রেডিউসার হইছে। ইসেন্ট্রিক রেডিউসারের কাজ হলো পাইপকে ছোট থেকে বড় করা বা বড় থেকে ছোট করা। ইসেন্ট্রিক রেডিউসারের পরে একটা সকলেট বইছে, সকলেটের পরে একটা ওয়েলডোলেট বইছে। ইসেন্ট্রিক রেডিউসারের পাশে সাধারণত আমাদের ড্রেন লাইন থাকে, কারণ ইসেন্ট্রিক রেডিউসারের অনেক প্রকারের মালামাল থেকে যাইতে পারে, এজন্যই এই কিছু মালামাল এই ড্রেন লাইন দিয়ে আমরা নিষ্কাশন করে ফেলা দিতে পারি। আর উপরে যে লাইনটা হয়েছে এটা বলা হয় ভেন্ট লাইন। এই ভেন্ট লাইনের কাজ হচ্ছে কি, এই ভেন্ট লাইনের উপরে আমাদের মাঝে মাঝে প্রেসার গেজ আমরা লাগাই থাকি। প্রেসার গেজ লাগাইলে এই প্রেসার গেজ দিয়ে আমরা দেখতে পারবো এই লাইনের ভিতরে কতটুকু প্রেসার আছে, এই প্রেসারটা আমরা চেক করতে পারি। এছাড়াও এই প্রেসার গেজ ছাড়াও যদি আমরা এই লাইনের ভিতরে কোনো মালামালের ঢালার প্রয়োজন হয়, তখন সেই ক্ষেত্রে আমরা এই ভেন্ট লাইন দিয়ে এই মালামালটা এখানে ঢালতে পারি। এরপরে আসছে কি, এরপরে একটা প্লান্ট হয়েছে, প্লান্টের পরে পাম্প হয়েছে, অর্থাৎ ওই ট্যাঙ্ক থেকে আমাদের যে মালামাল আসছে সেই মালামাল যে কোনো ভাবে হোক ড্রয়িং এর মাধ্যমে বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এই পাম্পে আসছে। এই পাম্প থেকে ফিরে আবার এদিকে অন্য জায়গায় রিটার্ন হবে।